বেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। পুণ্য তিথি বরুথিনী একাদশী। এবং আজকে আবার নীল পুজো বটে। আমরা বলি নীল ষষ্ঠী। সুতরাং একই দিনে নীল পুজো এবং একাদশী একই দিনে পড়েছে। সুতরাং নীল পুজোয় নীলের উপোস তো আমাদের করতেই হয়। তো এই নীল পুজো কেন করা হয়? নীল পুজো করলে কি হয়? তো একটা ছোট্ট গল্প আছে, বলি নীলের। একদা এক সদাচারী ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী সমস্ত ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতেন, কিন্তু তা সত্ত্বেও সেই ব্রাহ্মণীর গর্ভে যখনই সন্তান আসত, সেই সন্তান বাঁচত না। তাই ব্রাহ্মণীর মনে খুব দুঃখ যে আমি এতবার তিথি উপোস করি, তা সত্ত্বেও আমার সন্তান নেই, সন্তান আসলেও সন্তান মারা যাচ্ছে। দুঃখে অভিমানে গঙ্গার তীরে বসে আছেন, আর কোনো ব্রত উপবাস করব। এমন সময় এক বৃদ্ধা তাদের কাছে এলেন, ব্রাহ্মণীর কাছে। এবং ব্রাহ্মণী কেন বসে আছেন জানতে চাইলে তখন এই ব্রাহ্মণী তার নিজের দুঃখের কথা জানালেন। তখন এই বৃদ্ধা বলছেন, আচ্ছা তুমি তো সমস্ত বারব্রত করো, তুমি চৈত্র মাসে সংক্রান্তির আগে যে নীল পুজো হয়, নীল ষষ্ঠী ব্রত তুমি পালন করো? বলছে না। তখন ওই বৃদ্ধা বললেন, ঠিক আছে, তুমি এবারে চৈত্র মাসের প্রথম দিন থেকেই নিষ্ঠার সঙ্গে পালন করবে, আর নীল পুজোর দিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় নীল অর্থাৎ মহাদেবকে পূজা দেবে। এবং নিষ্ঠার সঙ্গে ব্রতটা পালন করবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। এই বলে বৃদ্ধা চলে গেলেন। এবং ওই ব্রাহ্মণী ওই বৃদ্ধার কথা মতো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সারা চৈত্র মাস ব্যাপী পালন করে নীল পুজোর দিন উপস্থিত হলে সারাদিন উপবাস থেকে নীলের ঘরে বাতি জ্বালালেন এবং ফুল, গঙ্গা জল, বেলপাতা
সহযোগে দেবাদিদেব মহাদেবের পূজা করলেন এবং এই পূজার ফলে ওই ব্রাহ্মণী সন্তান লাভ করেছিলেন। এটা একটি প্রচলিত কাহিনী। তো এর সঙ্গে নীল পূজার যে সম্পর্ক, নীল হলো দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠ, আমরা জানি। আজকের দিনেই এই দেবাদিদেব মহাদেব এবং দেবী দুর্গার বিবাহ হয়েছিল। সতী যখন দেহত্যাগ করলেন দক্ষযজ্ঞের পর, দেহত্যাগ করে তিনি নীলোদ্ধর রাজার কাছে রাজার ঘরে জন্মগ্রহণ করলেন এবং মহাদেবকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। এবং নীলোধ্বজ রাজা মহাদেবের সঙ্গে দেবী দুর্গার বিবাহ দিয়েছিলেন। সেই হিসেবে আজকের দিনটা বড় পুণ্যের তিথি এবং স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই দেবাদিদেব মহাদেবের অর্চনা করেন, ব্রত উপবাস ইত্যাদি পালন করেন। তো সেই হিসেবে আজকের দিনটা বড় পুণ্য দিন। আবার সেই সঙ্গে একাদশী ব্রতটিও পড়েছে, বরুথিনী একাদশী। এই বরুথিনী একাদশী পালন করলে কি হয়? শাস্ত্র বলছে যে এই একাদশী পালনে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। জগতে যত প্রকার বার, ব্রত, তিথি, যজ্ঞাদি, যত প্রকার দান, বস্ত্রদান, অন্নদান, তিলদান, এবং কন্যাদান অপেক্ষাও অধিক পুণ্য লাভ হয় এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে। একাদশী মহাপুণ্যা, সর্বপাপ প্রণাশিনী, ভক্তেশ্চ দীপনী বিষ্ণু পরমার্থ গতিপ্রদা। একাদশীর মতো এমন পুণ্য তিথি জগতে আর দ্বিতীয় নেই। জগতে যত প্রকার বার, ব্রত, তিথি রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। মহাপুণ্যা, এত পুণ্য তিথি আর জগতে দ্বিতীয় নেই। কেন না? একাদশী হলেন স্বয়ং ভগবান শ্রীহরি। সুতরাং একাদশী ব্রত পালন করা মানে ভগবান শ্রীহরিকে প্রীত করা, সন্তুষ্ট করা। আর তিনি প্রীত হলেই সমগ্র জগৎ প্রীত। তস্মিন তুষ্টি জগৎ তুষ্ট।
প্রীণীতে প্রীণীতং তথা। তিনি তুষ্ট হলে সমস্ত দেবদেবী তুষ্ট, তিনি তুষ্ট হলে প্রীত হলে সমগ্র জগৎ তুষ্ট। তাই এই ব্রত পালনকারী ভগবান শ্রীহরির কৃপা প্রাপ্ত হন এবং হরিবাসরের দিন উপস্থিত হলে ভগবান ভক্তের কাছাকাছি অবস্থান করেন। যারা একাদশী ব্রত পালন করেন তারা শ্রীহরির সান্নিধ্য লাভের সুযোগ পান। কারণ আজকের এই তিথিটি ভগবানের অত্যন্ত প্রিয় তিথি, প্রিয় দিন। এই তিথির আর এক নাম মাধব তিথি। একাদশী ব্রত পালন করলে কি হয়? সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। এমন একটি ব্রত বা তিথি যে ব্রত পালন করলে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। আর কি হয়? বিষ্ণু ভক্তির উদ্দীপন হয়। হৃদয়ে হরিভক্তি জাগ্রত হয়। একাদশীর দিন যদি কারো মৃত্যু হয় তার মুক্তি হয়ে যায়। যারা ভুক্তি বা মুক্তি কিছুই চান না, তারা এই একাদশী ব্রত পালনের দ্বারা গৌর কৃপা, রাধা মাধব কৃপা লাভ করে থাকেন। প্রতি মাসে দুটি করে ব্রতের বিধান রয়েছে, একটি কৃষ্ণপক্ষের এবং একটি শুক্লপক্ষের। এছাড়াও অধিমাস বা মলমাস পড়লে আরো দুটি বাড়তি একাদশী যোগ হয়। তাই এই মাসটিকে বলা হয় পুরুষোত্তম মাস। বৈষ্ণব ভক্তবৃন্দের কাছে এই মলমাসের এক বিশেষ গুরুত্ব রয়েছে। এটাকে বলা হয় পুরুষোত্তম মাস, ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় মাস। তো একাদশী একটা নিত্যব্রত। নিত্যব্রত কোনগুলি? নিত্যব্রতের চারটে লক্ষণ আছে। যে ব্রত পালন করলে ভগবান শ্রীহরি প্রীত হন, খুশি হন, সেই ব্রতটিকে বলা হয় নিত্যব্রত। সনাতন গোস্বাইপাদ শাস্ত্রের উদাহরণ তুলে দিলেন। কি বলছেন? একাদশী নাম ব্রতম।
সর্ব কাম ফলপ্রদ। একাদশী নাম ব্রতম সর্বকাম ফলপ্রদম কর্তব্য সর্বদা বিপ্রৈ বিষ্ণু প্রীরণ কারণম। বিষ্ণু অর্থাৎ শ্রীহরির প্রীতির জন্য, সন্তুষ্টির জন্য প্রত্যেকের একাদশী ব্রত পালন করা কর্তব্য। একাদশী ত্রিভুবনে পালিত হচ্ছে, স্বর্গ মর্ত্য পাতাল সর্বত্রই একাদশী ব্রত পালিত হয়। বৈদিক শাস্ত্রসমূহে একাদশী ব্রতের উল্লেখ রয়েছে। একাদশী 4 যুগেই পালিত হয়ে আসছে। সর্বকাম ফলপ্রদম, সমস্ত কাম্য ফল প্রদান করে। যদি একাদশীর নিকট আপনার মনের কোনো বাসনা থাকে, কামনা থাকে, সেই কামনা বাসনা পূর্ণ করেন একাদশী। এমনকি দেহের রোগ মুক্তির প্রার্থনা জানালেও সেটা একাদশী পূর্ণ করেন। যদি সংসারে অশান্তি লেগে থাকে, শান্তি আসছে না, একাদশী ব্রত পালনে সেই মনোবাঞ্ছা পূর্ণ হয়। এমনকি যদি কেউ ইন্দ্রপদ ব্রহ্মপদ বাঞ্ছা করেন, বা মুক্তি কামনা করেন, তাহলে একাদশী সাধকের সেই বাসনাও পূর্ণ করেন। যদি মুক্তি প্রার্থনা করেন, একাদশী মুক্তি দান করবে। মুক্তির ওপরে রয়েছে রাধা মাধব চরণে প্রেম সেবা লাভ। গৌর নিত্যানন্দ চরণে প্রেম সেবা লাভ। একাদশী সেই বাসনাও পূর্ণ করবে। নিত্যব্রতের দ্বিতীয় লক্ষণটিতে কি বলা হয়েছে? যে ব্রতটি শাস্ত্রে বিধিরূপে থাকবে। নিত্যব্রতের একটা লক্ষণ শাস্ত্রে বিধিরূপে থাকবে। বৈদিক শাস্ত্রে একাদশী বিধানের পালন রয়েছে। এটা কোনো মন গড়া বা কোনো লৌকিক ব্রত নয়, শাস্ত্রে এর বিধান রয়েছে। কি বলা আছে? একাদশ্যাং উপবাসেত ন কদাচিৎ অতিক্রমেত। একবার উপবাস শুরু করলে সেটা কখনো লঙ্ঘন করা যায় না। ব্রত
নিজের খুশি মতো শুরু করা বা লঙ্ঘন করা যায় না। শুরু করা যায়, করতে করতে মনে হলো আজ আর একাদশী দরকার নেই, আর পারছি না, এতে অপরাধ হয়ে যায়। কারা পালন করবেন? শাস্ত্র বললেন সবাই। সবাই পালন করবেন। পরিবারের সকল সদস্য মিলে একসঙ্গে একাদশী ব্রত পালন করবেন। আট থেকে ৮০ বছর বয়সের যে কোনো নরনারী, গৃহী, সন্ন্যাসী, বানপ্রস্থী, ধনী দরিদ্র, বিবাহিতা অবিবাহিতা, বিধবা, সকলেই ব্রত পালন করবেন। অনেকে ভাবেন যে একাদশী শুধুমাত্র বিধবারাই পালন করবেন। সধবা অবস্থায় একাদশী পালন করলে সংসারের অমঙ্গল হয়, স্বামীর অমঙ্গল হয়। কিন্তু সনাতন গোস্বামী পাদ তিনি শাস্ত্রের প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে একাদশী সকলের জন্য। স্বপুত্রস্য স্বভার্যস্য স্বজনায় ভক্তি সংযুত একাদশ্যাং উপবসেত পোক্ষয় উভয়ের অপি। স্বামী স্ত্রী, কন্যা পুত্র, পিতা মাতা সকলে মিলে উভয় পক্ষের একাদশী ব্রত পালন করবেন। স্বয়ং মহাপ্রভু নিজ মাতা শচীদেবীকে একাদশীতে বলেছিলেন, মা, একাদশীতে কভু অন্ন না খাইবা। মাকে দিয়ে জগৎজীবকে তিনি জগতের প্রত্যেকটি জীবকে তিনি উপদেশ দিলেন। এবং যেহেতু নিত্যব্রত, একবার শুরু করলে লঙ্ঘন করা যাবে না, যে কোনো অশৌচ হোক না কেন। জন্মাশৌচি হোক, মরণাশৌচি হোক, বা যে কোনো দেহাশৌচ হোক, ব্রত কিন্তু পালন করতে হবে। এটা শাস্ত্রের বিধান। এবং এই একাদশী ব্রত ছাড়া ৮টা মহা দ্বাদশী পড়ে। বিশেষ দ্বাদশী, মহা দ্বাদশী বলা হয়। এই মহা দ্বাদশী প্রাপ্ত হলে একাদশী পরিত্যাগ করে মহা দ্বাদশী ব্রত পালন করাই শ্রেয় বিধি। এটা শাস্ত্রের নির্দেশ, এবং সেক্ষেত্রে কোনো অপরাধ হবে না। আর বৃদ্ধা একাদশী সর্বদাই পরিত্যাজ্য। একাদশীর তিথিতে যদি দশমী স্পর্শ থেকে যায়, কেমন করে বুঝব? সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে হয় অরুণোদয়। এই অরুণোদয় যদি দশমী স্পর্শ থেকে যায়, তাহলে সেদিন কিন্তু আর একাদশী ব্রত পালিত হবে না।
পরের দিন যদি এক কলাও থাকে সেই দিনই ব্রত পালন করতে হবে। আর একটা লক্ষণ, সেটা হচ্ছে আহারে নিষেধ। অন্যান্য ব্রত উপবাসের ক্ষেত্রে বিশেষ কোনো বিধিনিষেধ আহারের ক্ষেত্রে নেই, কিন্তু একাদশী ব্রতে আহারের ক্ষেত্রে কঠোরভাবে নির্দেশ দেওয়া রয়েছে যে অন্নাদি পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। এই পঞ্চশস্য গ্রহণ করলে কি হয়? পাপ গ্রহণ করা হয়। একাদশীর দিন উপস্থিত হলে সমস্ত পাপ ওই পঞ্চাদি অন্নাদি পঞ্চশস্যকে আশ্রয় করে থাকে। তাই জেনে শুনে অন্নাদি পঞ্চশস্য ভক্ষণ মানে পাপ ভক্ষণ করা। তবে একাদশীতে আহারটাই বড় কথা নয়, এই অন্নাদি পঞ্চশস্য বাদ দিয়ে যে কোনো জিনিস গ্রহণ করা যেতে পারে। একাদশীতে নির্জল উপবাসটাই বিধান, কিন্তু নির্জল উপবাস কলির জীবের পক্ষে সম্ভব নয়। তাই অনুকল্প বিধান দেওয়া আছে। অনুকল্প অর্থাৎ যারা একদম নির্জল উপবাস করতে সক্ষম নন, তারা এই অন্নাদি পঞ্চশস্য বাদ দিয়ে ফলমূলাদি, দুগ্ধ ইত্যাদি সেবন করে ব্রতটি রক্ষা করবেন। আর হরিবাসর তিথিতে হরিনাম সংকীর্তনটাই হচ্ছে একাদশীর মূল বিধান। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান। শ্রীমান মহাপ্রভু কলিহত জীবের জন্য গোলকের প্রেম ধন নিয়ে এলেন। এবং হরিবাসরের দিন উপস্থিত হলে শ্রীবাসাদি ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে সারা রাত হরিনাম সংকীর্তন করতেন। এটাই হরিবাসরের বিধান। নাম থামবে না। হরিবাসরের দিন নাম থামবে না, সারা রাত ব্যাপী হরিনাম চলবে। কারণ হরিবাসর ঠিক যেমন বিবাহ বাসর হয়, বিবাহের পর নতুন বর কনেকে নিয়ে সারা রাত আনন্দ উৎসব পালিত হয় রাত জেগে। ঠিক হরিবাসরের দিন উপস্থিত হলে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে রাত্রি অতিবাহিত করাটাই বিধান। তাই শ্রীমান মহাপ্রভু এই হরিবাসরের দিন সারা রাত হরিনাম সংকীর্তন করতেন। কারণ কলিযুগের বিধানই হচ্ছে হরিনাম সংকীর্তন। ভব রোগ নাশের ওষুধই হচ্ছে হরিনাম। ভব যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে হরিনাম। কলিহত জীব
কেউ সুখে নেই। কারণ এই ভব সংসারে প্রকৃত সুখ পাওয়া যায় না। এই সংসারে রয়েছে ত্রিতাপ জ্বালা, আর এই ত্রিতাপ জ্বালা থেকে কারো মুক্তি নেই। প্রকৃত সুখ কোথায়? একমাত্র হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে। কে নিয়ে এলেন? গৌর সুন্দর নিয়ে এলেন। কেন নিয়ে এলেন? জীবের দুর্দশা দেখে গৌর সুন্দরের অন্তরখানি ব্যথায় পরিপূর্ণ হয়ে গেল। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগৎ জীবের নাহি অধিষ্ঠান। দাপরে কৃষ্ণলীলা শেষ করে গোলক বিহারী শ্রী গোবিন্দ গোলকে বসে ভাবছেন যে সেই কবে কোন কলিতে সে প্রেম দান করেছি, তারপর তো আর প্রেম দান হয়নি। তা প্রেম ছাড়া তো জীবের মুক্তি হবে না। জীবের অন্তরে যতক্ষণ এই অভিমানটা না আসবে যে আমি কৃষ্ণ দাস, ততক্ষণ জীবের অন্তরে ভক্তি আসবে না, আর ভক্তি ছাড়া মুক্তি হবে না। তাহলে কি করতে হবে না, কলির জীবের জন্য এমন এক মন্ত্র নিয়ে আসতে হবে যে মন্ত্রের দ্বারা কলির জীবের মুক্তি হয়ে যাবে। তা প্রেম তিনি কেমন করে দেবেন? প্রেমটা তো তার হাতে নেই। প্রেম তো ভক্তের বিষয়। কারণ নিজে হলেন প্রেমের বিষয়, আর আশ্রয় হলেন ভক্ত। কাজেই প্রেম নিতে গেলে, প্রেম পেতে গেলে ভগবানকে ভক্ত রূপে আসতে হবে। তাই শ্যাম সুন্দর কি করলেন? ভক্ত শ্রেষ্ঠা রাধারানী তার অন্তরের যে প্রেম, সেই প্রেমকে নিয়ে এলেন কোথায়? নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে। অন্তে কৃষ্ণ বহির্গোরা। অন্তরের ভাবটি কৃষ্ণের, আর বাইরে রাধারানীর বরণখানি, গাত্রবর্ণটি অঙ্গীকার করে এসেছেন কলিহত জীবকে হাতে করে প্রেম দান করবে বলে। কি প্রেম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কলিহত জীবকে বললেন, এই মহামন্ত্র তোমরা জপ করো,
এই মহামন্ত্র জপ করলেই তোমাদের মুক্তি, আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কোনো যাগ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, বাজপেয়ী যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, কোনো যাগ যজ্ঞাদি প্রয়োজন নেই, কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই। শুধু হাততালি দিয়ে ঘরে বসে হরিনাম সংকীর্তন, কারণ হরিনাম হলো চিন্তামণি। এই হরিনামের কাছে জীব যা প্রার্থনা করবেন তাই জীব পাবে। হরিনাম তো এনেছেন, কিন্তু বিলোবেন কে? প্রেমটা তো বিলোতে হবে। তিনি তো ভক্ত হয়ে নিজে সেই প্রেমটা আস্বাদন করছেন। আস্বাদন করতে 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 তিনি আর বিলোবার সময় পেলেন না। মনে মনে ভাবছেন, আমি তো এলাম জগৎজীবকে কৃপা করবো, উদ্ধার করবো বলে, কিন্তু প্রেম দান তো করতে পারলাম না। এর আগেও প্রেম দান করেছেন, কিন্তু সেই প্রেম দানের মধ্যে কোথাও যেন কার্পণ্য ছিল। তাই জগতের প্রত্যেকটা জীব সেই প্রেম পাননি। সেই প্রেম শুধুমাত্র ব্রজেই সীমাবদ্ধ। তাই এবারে মনে মনে স্থির করলেন, এবারে কিন্তু কোনো কার্পণ্য নয়, জগতের প্রত্যেকটা জীব যাতে প্রেম পেতে পারে সেটা নিশ্চিত করতে হবে। এবং এই নিশ্চিতকরণের কাজের দায়িত্ব দিলেন অভিন্ন চৈতন্য তনু নিতাই চাঁদকে। কি বললেন? নয়নে দেখিবে যারে, নাম প্রেম দিও তারে, দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। গোলকের প্রেম ধন নিয়ে এসছি, এই গোলকের প্রেম ধন থেকে যেন জগতের কেউ বঞ্চিত না হয়, তোমায় আমি সেই দায়িত্ব দিয়ে গেলাম। নিতাই চাঁদ সেই গুরু দায়িত্ব শিরোধার্য করলেন। প্রভুর আদেশ শিরোধার্য করে জগৎ জীবের জন্য নিয়ে এলেন সেই হরিনাম মহামন্ত্র। জগৎ জীবের দ্বারে দ্বারে গিয়ে বিলিয়ে দিচ্ছেন, কোনো বাছাবাছি নেই। কারণ প্রভুর আদেশ এই অবতারে যেন কোনো বাছাবাছি করবে না। জগতের প্রত্যেকটা জীব যেন প্রেম লাভ করতে পারে। যদি আমার নিতাই চাঁদ না আসতেন, তাহলে জগতের জীব এই অমূল্য রতন থেকে বঞ্চিত হতো। সেই রাধারানীর প্রেম সুধা মিশ্রিত হরিনাম কলিহত জীবকে অকাতরে দিয়েছেন। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, তোরা কে নিবি রে আয়, ওই প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়।
অফুরন্ত ভাণ্ডার। যত নাম তত মুক্তি, যত নাম তত মুক্তি। তাই সেই নিতাই চাঁদ, সেই অদ্বৈত প্রভু এনাদের কাছে আমরা চিরঋণী। গৌরহরি তো প্রেম নিয়ে এসছেন, বিলোবার দায়িত্ব কে নিয়েছেন? আমার নিতাই চাঁদ নিয়েছেন। গৌরহরিকে এনেছেন কে? সীতানাথ। কে আনিল, কে বা দিল, কোথায় ছিল রে? প্রভু সীতানাথ আনিল, নিতাই দিল গোলকে ছিল রে। সেই গোলকে, গোলক ধাম থেকে নামিয়ে আনলেন আমার অদ্বৈত প্রভু সীতানাথ। আর আমার নিতাই চাঁদ কল্পতরু হয়ে সেই প্রেম দান করলেন। তিনি জগৎগুরু। গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, গৌর আমার গদাধরের প্রাণ। পঞ্চতত্ত্ব রূপে এক গোলক বিহারী তিনি 5 রূপে অবতীর্ণ হয়েছেন। তাই ওই প্রেম বিতরণকারী গৌরানা ঠাকুর অদ্বৈত প্রভু সীতানাথ, আর এই বিতরণকারী আমার নিতাই চাঁদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। যদি গৌর ভজন করতে হয় তাহলে আগে আমার নিতাইকে ভজতে হবে। নিতাই না ভজলে কিন্তু গৌর হরি আসবেন না। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নিতাই ভজ, নিতাই ভজ, নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নিতাই ভজ, নিতাই ভজ, নিত্যানন্দ রাম। নিতাই ভজলে কি হবে? নিতাই ভজলে গৌর পাব। তাই নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ ভাই। ভজলে নিতাই গৌর পাবে, ব্রজে যাবে ভাই। নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ ভাই। ভজলে নিতাই গৌর পাবে, ভজ নিতাই। তো আজ তো পূর্ণ একাদশী তিথি, প্রভুর আরতির সময় হয়ে গেছে, এরপর হরিবাসরের কীর্তন হবে। তো আজ এখানেই বিশ্রাম নিচ্ছি। জয় নিতাই, জয় গৌর। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে
রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গো জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় 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 রাধা রমন রাস বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়াদি যত সুখী বৃন্দা জয় জয় শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরি আনন্দা জয় জয় পৌর্ণমাসি কুণ্ডলতা জয় বীরা বৃন্দা জয় জয় কৃপা করি দেহা যুগল চরণার বৃন্দা যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জনা জয় রাধে জয় রাধে জয় রাধে